আমি তো বাই বার্ন জন্ম থেকেই তো আমি মুসলিম, বা যে যখন জন্ম হয় কোনো না কোনো ধর্মের মাধ্যমেই তো সে পৃথিবীতে আসে, রাইট? তো ওই জন্য আমি বলবো না, হ্যাঁ মানুষের জীবন চলতে চলতে হয়তো অনেক কিছু পরিবর্তন আসে, যে আমি এটা এরকম করতে চাচ্ছি না বা হচ্ছে না, বা এগুলো নিয়ে অনেকে নিজের মতো করে বানিয়ে অনেকে আমাকে অনেক কথাও বলেছে যে আজকে কেন এগুলো বলছে আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে অনেকেই বলে দেখি আজকাল শুনি যে এরকম মাথায় কাপড় দাও না বা এরকম করে আসো সিনেমার নায়িকা, তোমরা আবার ইসলামিক কথা বলো, নামাজ পড়ো। এগুলো তখন আমাদেরকে খুব কষ্ট দেয়। কেন কষ্ট দেয়? যে আসলে আমরাও তো মানুষ। কারণ এটা যদি নিয়মে থাকতো যে সিনেমার হিরো হিরোইনরা মানে তাদের ধর্ম নিয়ে কথা বলতে পারবে না এভাবে, তাহলে তো এটা সর্বপ্রথম আমার কাছে মনে হয় যে যখন আমরা ওমরাতে যাই, হজে যাই, ওই জায়গাটায় আমরা যেতে পারতাম না। কারণ ওইখানে তো সবার জন্য খোলা উন্মুক্ত, যে সবাই আসো তোমরা, এই যেভাবে আসার নিয়ম এগুলো মেনটেন করে। তো আমার ধর্ম, আমি মুসলিম, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে কোরআন পড়তে হবে। আলহামদুলিল্লাহ আমি ছোটোবেলা থেকেই কোরআন পড়তে পারি, আর 5 ওয়াক্ত নামাজও আমি পড়ি আপনাদের দোয়ায়। তো চেষ্টা করি যতটুকু চলার। তো এটার জন্যই যে সরে যাচ্ছি বা এরকম কোনো কিছু না। আসলে আমার কাছে মনে হয় যে আমাকে আর মানাবে না 2, 4, 5 বছর পরে। কারণ একটা হিরোইন কিন্তু তাকে খুব সুন্দর দেখাতে হবে, ইয়াং থাকতে হবে, হিরোইনের মতো মানে আছে না যে একটু বয়স 40-র কাছাকাছি, 40 হতে এখন আমার 5-6 বছর বাকি, সেটা বলছি না। ও, এই রান্নার এই আগ্রহটা আমার মধ্যে আসছে আসলে আমার হাজব্যান্ডের সাথে পরিচয়ের পরে থেকেই। আমি জীবনে কখনোই আগে রান্না করতাম না বিয়ের আগে। সর্বপ্রথম আমি তার জন্য রান্না করি হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে, নতুন আলু যে শীতের মধ্যে উঠে, সেটা আমি রান্না করে পাঠিয়েছিলাম, আর পায়েস রান্না করেছিলাম, ওইটাও জীবনের প্রথম। তো আমি যখন অফিসে তাকে খাবারটা পাঠাই, সে খাওয়ার পর আমাকে ফোন করে বলেছিল মনে হলো যে আমার মায়ের হাতের রান্না খেলাম, ইলিশ মাছটা এত মজা হয়েছে। বললাম কী বলো আল্লাহ, আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে, এই প্রথম রান্না করেছি। মানে কারোর জন্য কোনো কিছু রান্না করলে সে যদি আপনার প্রশংসা করে না, রান্না করার আগ্রহটা বেড়ে যায়। তো এই জন্যই আর কি। আর রান্না করতে আমার খুব ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। সবই তো পপুলার আমার হাতের রান্না তার কাছে। পায়েসটা খুব পছন্দ করে, আমার হাতের পায়েসটা খুব পছন্দ করে। প্লাস হচ্ছে আমার হাতের গরুর মাংসের ভুনা খুব পছন্দ করে, হাঁসের মাংস খুব পছন্দ করে। আপনার ভাইয়ার জন্মদিনে তার পছন্দের খাওয়াগুলি আমি রান্না করি। মানে তার পছন্দের খাবারের লিস্টে আপনার জন্য আপনার কাছে আসলে ও খুব বাঙালি টাইপের একটা ছেলে, যেটা সত্যি। যখন সে ডায়েট করে সে ফুল ডায়েট, আবার যখন সে ডায়েট করে না তার প্রতিদিন একটু বাংলা খাবার খেতেই হয় আর খেতে হবে। ওই তার যেগুলো পছন্দ, পায়েস, গরুর মাংস বা হাঁসের মাংস, বা যে চালের আটার রুটি হয় না, সাদা রুটিগুলো, এইগুলো, এই সবগুলোই আর কি। আপনারা কোথাকার কথা কোথায় নিয়ে আসেন? না, আমি কখনো নীলা মার্কেটে যাইনি। নীলা মার্কেট, তবে আমি শুনেছি যে নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি খুব মজা, যে ভিডিওতে আসে না, একটা মেয়ে রান্না করে। আমি যাবো রিসেন্টলি, এটা নিয়ে খুব কথা হচ্ছে শুনতেছি। তো এটা আমি সত্যিই যাবো হাঁসের মাংস খেতে। সবাই তো আমাকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। এখানে 100টা কমেন্টস পড়লে 100টাই কেন আমার পক্ষে হতে হবে? যেগুলো আমার বিপক্ষে হবে, যেগুলো নেগেটিভ থাকে, ওগুলো থেকে আসলে আমি চেষ্টা করি যে কোন জিনিসগুলো তারা আমার পছন্দ করছে না, ডিসলাইক করছে, ওই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করি আর কি। আমি তো করতে পারি, আমার তো কোনো সমস্যা নেই। আমি তো কোনো কিছু ভয় পাই না, কারণ আমার নিজের মধ্যে কোনো ভয় নেই। আমার মধ্যে যখন কোনো ভয় নেই, আমি লিখতেও ভয় পাবো না। কারণ অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। খুব সুন্দর আছি, খুব সুন্দর যাচ্ছি, বিদেশ যাচ্ছি, আসতেছি, যখন এয়ারপোর্টে যাচ্ছি ইমিগ্রেশন পুলিশরা অনেক সম্মান দেয়, অনেক সম্মান আগায় আসে, কথা বলে, ছবি তুলে। ইভেন চলছে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ চলছে, ঠিক আছে, বাট এই যে সম্মানটা এখনও আছে, এটা তো আসলে টাকা দেখে না সম্ভব নয়। প্রতি মাসে আমি বিদেশ যাই, আমার মাস আছে 2 বারও যাই, অনেক স্মৃতি বলা মুশকিল। লাস্ট রোজার ঈদে মেবি কোথায় গেলাম, টোকিওতে, জাপানে। হ্যাঁ, ওখানে ওই যে অকশন হয় আর কি, টুনা ফিশ, পৃথিবীর সবচাইতে বড় বড় টুনা ফিশ তারা ধরে নিয়ে এসে এটা সকালবেলা খুব ভোরে সূর্য ওঠার আগেই আবার এটা বিক্রি হয়ে যায় অকশনে উঠে। তো খুব ভোর 4টার সময় ঘুম থেকে উঠলাম, গেলাম, বাচ্চাদেরকে তো উঠবে না আম্মু, কি ফিশ দেখতে তুমি মার্কেটে নিয়ে যাবা, হোটেলেই থাকি। তাড়াহুড়ো করে গেলাম, যে দেখি যে সব ফিশ শেষ। আমরা যাওয়ার আগে ওই দিন আরও আগে তাড়াহুড়ো করে বিক্রি হয়ে গেছে। এটা একটা মজার বিষয় ছিল, যাতে কষ্ট করে
ঘুম থেকে উঠে গেলে এমনিই তো 3 ঘন্টা প্লাস জাপান আমাদের দেশ থেকে, তো বুঝতেই পারতেছেন কি অবস্থা ঘুমের, সেটা একটা। আর আর কি লাস্ট মনে হয় ব্যাংককে গেলাম, কি একটা খাবার অর্ডার করেছিলাম আমি, মানে আমি জানি যে জিনিসটা এরকম আসবে বাট এরকম আসেনি, তো ওই আর কি আর করা, লাস্ট মোমেন্টে গেছে, ওটাও খেতে পারলাম, এটাও বলতে পারেন মজা বা দুঃখ কি বলবো যাই না, এরকম ঘটনা তো অনেক ছোটোখাটো আছে, ওইভাবে মনে থাকে না আর কি সব কিছু। হ্যাঁ রিসেন্টলি মনে হয় কোথায় আমি মনে হয় আমি দাঁড়িয়েছিলাম জাস্ট আপনার ভাইয়ের পাশে, আমি দাঁড়াইছিলাম, একটা মেয়ে মেবি ছবি তুলছিল, সামনে এসে সেলফি তুলছিল, মানে আছে না যেমন এখন আমি একটু আমার কাশি দিব বা হাঁচি দিব বা আমি টিস্যু দিয়ে নাক মুছবো, এটাকে যদি আপনারা এখন টেনে লম্বা করে বলেন মুখটাকে ভেক্সিতে দাঁড়ায় আছে, টু ব্যাড, এগুলো খুব খারাপ। প্লিজ আপনারা এটা কারোর সাথেই করবেন না, কারণ একটা মানুষ চলবে, তার ভঙ্গিমা চেঞ্জ হবে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হবে, এগুলোকে আপনারা হাইলাইট করেন না। ওকে বাই। আপু আরেকটা প্রশ্ন, আপু আরেকটা প্রশ্ন, যেহেতু আচ্ছা আপনারা এইগুলো বলবেন না, এটা হাইলাইট বলবো প্লিজ, আপনারা এইগুলো নিয়ে করেন। হ্যাঁ বলবো, এটা দিয়ে তো বললেনি, কখনো কি এমন হয়েছে? আর প্রশ্নটা করি না। বাংলাদেশে এমন এমন খবর দেখছি প্রতিদিন, এগুলো আসলে ঠিক না। তবে একটা মেয়ে যদি সে মনে করে যে আমি এই দেশে নিরাপদ না, তাহলে আমার কাছে মনে হয় যে আমি অবশ্যই বলবো যে সেই মেয়েটা অবশ্যই সে কোনো না কোনো হয়রানির শিকার হয়েছে বলেই সে এটা বলেছে, না হলে তো এমনি এমনি এসে বলে না। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে এগুলোতে যদি কোথাও কোনো, আমি জানি না, এগুলো যারা ভালো বুঝে, যারা এগুলো ঠিক করা উচিত। না ওইটাই আমি বললাম, সবার আগে হচ্ছে বিশ্বাস। ইভেন আপনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে, যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন, যে যাদের ব্র্যান্ডের কাছ থেকে, আসলে এটা আপনাকে আসলে নির্বাচন করতে হবে যে আমি এটা কি করব, কারণ টাকাটা তো আপনি দিবেন, টাকাটা আপনি সেটা যেভাবেই পাঠাবেন, টাকাটা তো আপনি পে করেই তো আপনাকে জিনিসটা নিতে হবে, এটা একটা। আর এখন সব মানুষের মনের ভেতরে বা কার মধ্যে কি বিজনেস পলিসি, এটা তো আসলে আমি বলতে পারবো না। তবে আমি যেহেতু এখানে আসছি, আমার ফ্যামিলি রিলেটেড প্রোগ্রাম, তো আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানেরটা, আমি যেটা বললাম যে কারো কিছু হলে আপনারা নিয়ে আসবেন তাকে আমার বাসায়, আমি সলভ করে দিব। অবশ্যই কলিগ হিসাবে এটা আমি চাই না কোনোভাবেই যে আরেকটা শিল্পীর সাথে এটা হোক, কিন্তু এত ডিটেলস জানি না, আর এগুলো একটু কমপ্লিকেটেড, সো এটা খুবই আসলে আমি জানি না এগুলো কীভাবে বলবো বা কীভাবে হ্যান্ডেল করতে হয়।